প্রিয় দর্শক, ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা দেখা যায় যে বৃষ্টি হবে, কিন্তু দুই একটা ফোঁটা পরে আর বৃষ্টি হয়নি। তো আজকে সকালবেলা বাচ্চাদের যেহেতু স্কুল ছিল না, তো আস্তে আস্তে করে রান্না করে নিলাম। সকালবেলা আমি খিচুড়ি করেছি আজকে। আর যেহেতু স্কুল বন্ধ বাচ্চাদের, এজন্য কাজের প্রেশার একটু কম। তা না হলে প্রতিদিন সকালবেলা উঠে আমার বাচ্চাদের নিতে হয় এবং বাচ্চার বাবাকে অফিসে রান্না করে দিতে হয়, মানে খুবই একটা প্রেশার থাকে মাথার উপর। তো আজকে একেবারেই রিল্যাক্স। আর খিচুড়ি করে নিলাম সকালবেলা। আর বাচ্চার বাবাও আজকে বাসা থেকে বের হবে 12টার দিকে, কারণ উনি ট্যুরে যাবে। আর এই তো তো এর ভিতরে ওনার অফিস থেকে দুজন লোক আসছে বাচ্চার বাবার অফিস থেকে, তো তাদের জন্য কিছু নাস্তা রেডি করে নিলাম। আর কালকে থেকে বাচ্চাদের পরীক্ষা শুরু। এত ছোট বাচ্চা, তাদের পরীক্ষা প্রতিদিনই পরীক্ষা থাকবে। শুক্রবারে একদিন হয়তো বন্ধ থাকবে, আর প্রত্যেক দিন পরীক্ষা হবে। কারণ গরমের জন্য বাচ্চাদের স্কুল বন্ধ দিয়েছিল, এর জন্য এখন আর বন্ধ কমিয়ে দিয়েছে। তো কালকে থেকে পরীক্ষা শুরু হবে বাচ্চাদের। তো এই তো সকালে নাস্তা শেষ। এখন আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব। আর এগুলো জয়ত্রী, জয়ফল, তারপরে জিরা, এলাচ, দারচিনি, এগুলো বাসার সামনে আমার ভ্যান ছিল, ওখান থেকে কিছু কিনে নিয়ে আসলাম। আর কিছু সবজিও কিনে নিয়ে আসছি, যেহেতু বাচ্চার বাবা থাকবে না 2-3 দিন। তো এই তো আমি নিয়ে আসছি এগুলো, আর উনি নিয়ে আসছে ঝিঙে। তো ওনার কাছে কোনো সবজি আমি কিনতে দেই না এই জন্য, কারণ উনি যে দেখা যায় যে সবজির ভিতরে জালি থাকে, জালি হয়ে যায়, এগুলো নিয়ে আসে, একটা ঝিঙে খাওয়া যায় না। তো ওনাকে যদি বলি আমি ঝিঙে নিয়ে আসতে, উনি নিয়ে আসে দুন্দুল। উনি কি সবজি চিনে কিনে আমি জানি না, এগুলো উনি নিয়ে আসছে। আর এগুলো আমি নিয়ে আসছি, লাউ আর দুন্দুল। তো এই তো দুপুরে রান্না রেডি করতেছি। আর যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে কিছু আম কিনে নিয়ে আসছি আচার দেওয়ার জন্য। আমের আচার আগেই দেওয়া উচিত ছিল, এখন বিচিগুলো একেবারে ভিতরে শক্ত হয়ে গিয়েছে, তবুও চেষ্টা করব একটু দিতে। তো এই তো অলরেডি রান্না আমি চুলা বসিয়ে দিয়েছি, আর কিছু রান্নার জন্য কাটাকুটো করে নেব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।